তোদের ছাড়া ওরে বাছা কাটে না শোনা একবার মা বলে এক এক করে 6 ছেলেকে আমার পেটে ধরে মা মনসার ছলনায় পড়ে আজ আমাকে 6 বাচ্চাকে হারাতে হয়েছে। কেন দেবী কেন? তোমারই বর প্রাপ্তি সন্তানই আমি পেয়েছিলাম, তবে কেন আজ আমার এই সকল সন্তানকে তোমারই সর্পে দংশন করে মৃত্যুবরণ করতে হলো? শুধুমাত্র ওই মহারাজের সঙ্গে বাদ বিসংবাদের জন্য। আমি তো সর্বদাই তোমাকে মস্তকে রেখেছি, মা মা বলে সর্বদাই চিৎকার করেছি, তবে কেন মায়ের যন্ত্রণা তুমি বুঝতে পারোনি? তুমি নারী হয়ে আরেক নারীর বুকের মাঝে অমন করে তীর মারার আগে তুমি একটিবারও ভাবলে না? তুমি এক মায়ের বক্ষ হতে সন্তান কেড়ে নিলে মা কেমন হয়? পাগলের রূপ ধরেছে সে আবার রাজভবনে আমায় বাস করতে হচ্ছে কেন কেন নেব সনক, আমি কি আসবো তোমার কক্ষে? আসুন। জয় সেই অসম্ভব, জয় মা ভবানীর জয়। সনকা দেখে দেখা যায় নয়ন জল বরিশন করছো কেন গো? কেন কেন সর্বদাই নয়ন জল বরিশন করো তুমি? আমি নয়নে কেন বরিশন করতে? কত না বুঝালাম তোমাকে, কেন তুমি অবুঝ হয়ে যাও? কেন তুমি বুঝতে পারো না? কি বুঝবো? আমি তো কাঠের পুতুল। আপনি আমায় নিয়ে এসেছেন আমার মাতা পিতার আলোয় হতে, শঙ্কপুর হতে। সেদিন আপনি 7 পাখির বাঁধনে যখন বাঁধছিলেন, আপনি আমায় কথা দিয়েছিলেন, সনকা তোমায় আমার অর্ধাঙ্গিনী করে নিয়ে যাচ্ছি চম্পকনগরের রাজভবনে।
তোমার সকল দায়িত্ব আমার দায়িত্ব, কিন্তু আপনি যে আমার এই আশার এই আলো এই মতো নিভিয়ে দেবেন আমার জানা ছিল না মহারাজ। সনকা, এই যে নিয়তির খেলা, নিয়তির খেলা ঘরে কে কখন হাসে কে কখন কাঁদে নিয়তি ছাড়া কেউ বোঝে না সনকা, নিয়তি ছাড়া কেউ জানে না। কেন কেন তুমি অযথা নয়ন জল পরিশন করো? তোমাকে না কতবার বুঝালাম, কতবার বুঝালাম। আপনি পাষাণী হৃদয়কে গলাতে পারলেও মায়ের মনকে কখনো গলাতে পারবেন না মহারাজ। সনকা, জানেন বেনে, আপনি আপনি তার পিতা, আর আমি 1 মাস নয় পূর্ণ 10 মাস 10 দিন ধরেছি আমি এক এক করে 6 ছেলেকে আমি ছেলে হারাবার যন্ত্রণা একমাত্র মা জানে, মা ছাড়া আর কেউ জানে না, কেউ জানে না। কেঁদো না, কেঁদো না। তুমি যদি কান্নায় ভেঙে পড়ো তবে কি হবে আমাদের চম্পকনগর? ভেবে দেখেছো? একবার তাকিয়ে দেখো সনকা, তাকিয়ে দেখো। তুমি একবার রাজপ্রাসাদের বাইরে গিয়ে দেখো, অগণিত আমার বেনে সমাজ সবাই হাহাকার করে, সবাই তোমার মতো কান্নায় ভেঙে পড়েছে সনকা। অন্য হিন্দির অন্য দিতে প্রজাদের আমার যেতে হবে। আবার আমি কি মনস্থ করেছি জানো? কি? প্রজাবর্গের মুখে হাসি ফুটাতে আবার আমি যাত্রা করব বাণিজ্য করতে, না ওই দক্ষিণে পাটনে। না মহারাজ, না। আপনি ভাবলেন কি করে? কি? আপনার মনে আপনি যেটি ঠান নিয়েছেন সেই ঠানের কর্ম আপনি করবেন আর আমি মেনে নেব? শ্মশানে পরিণত হয়েছে চম্পকনগরের রাজবাটিকা। তার সত্ত্বেও যার সঙ্গে ঘর বিবাদ করেছে সেই বিবাদ রচনা রচিয়ে দিয়ে আপনি বাণিজ্য যাত্রায় গেলে আপনার যদি কোনো অমঙ্গল ঘটে, যদি দুঃখের কোনো বসনা আপনার মস্তকে এসে পড়ে, মহারানী সনকা সারাটা জীবনে রাজমহল থেকে কি করবে ভেবে দেখেছে? না সনকা, ওই বেদিনীর এত সাহস নেই। এতটা যদি সাহস হতো তবে আমার বাল্যমিত্র ধনন্তরীকে কেড়ে নেওয়ার পূর্বে আমায় কেড়ে নিতে পারতো। মহারাজ পারবে না, পারবে না। আপনি ওই কুচকড়ি কালি সেজে ছলনাময়ী, এত সাহস নেই তার। কিন্তু জানো সনকা, জানো এই চম্পকনগর, এই চম্পকনগরে আমার এক মুহূর্ত আর থাকতে ইচ্ছে করে না সনকা। এই চম্পকনগর যেন আমায় কুড়ে কুড়ে খায়। এই সনকা, তাই তো আমি এক এক করে কি করেছি জানো? কি করে? 14 ডিঙ্গা নির্মাণ করেছি। এই 14 ডিঙ্গার মাঝে থাকবে আমার মধুকর ডিঙ্গা, থাকবে 70,000 মাল্যবাসীগণ। এই মধুকর ডিঙ্গায় থাকবে আমার ইষ্ট দেবতা প্রতিষ্ঠিত। সবাই জয়ধ্বনি উলধ্বনি দিয়ে বেরিয়ে পড়বো দক্ষিণে না, পাটনে। আপনি কেন বুঝতে চাইছেন না? আমার কথা তো একবার বুঝুন। ভেবে দেখেছেন বলো। আপনারই থাকা সত্ত্বেই ওই মা মনসা দেবী কি করেছেন? মা? হ্যাঁ, সে মা? আপনার ভোগের বাগানকে ধ্বংস করেছে। হ্যাঁ। শুধু তাই নয়, আপনার মহাজ্ঞান মন্ত্রকে সে হরণ করেছে। আপনার সর্বদাই প্রস্তাবে রয়েছেন অগ্নিছত্র ছায়া করে। যদি সেই অঘটনের মাঝে কোনো আপনি পড়েন, আজ আমার জীবনে কি আসবে আপনি ভেবে দেখেছেন? এই সনকা, ওই পাতালে বাসিনী থামো না ভাতারে। কুচকড়ি কানি কোনোদিন মা হতে পারবে না। সে যদি মা হতো বর্তমান মহাজ্ঞান কেড়ে নিতে। সে যদি মা হতো পারত আমাদের সন্তানকে কেড়ে নিতে। সে যদি মা হতো পারত আমার বাল্যমিত্র ধনন্তরীকে কেড়ে নিতে। সে মা নয়, সে হচ্ছে একটা রাক্ষস। আপনি অমন বললেন না। সীমিত করে এই দুষ্কর্ম আমি কোনোদিন তাকে মেনে নেব না। মা ভবানীকে যখন কথা দিয়েছে দেবন তাকে পূজিত হতে এই মর্ত ভুবনে। আমি জানি, আমি যত করেই আপনাকে বলি আপনি কখনো তার চরণে মস্তক নত করবেন না। আমি বুঝি, কিন্তু আপনার আজ্ঞা পালন করতে আমায় কি করতে হবে বলুন? মনস্থির করেছি সনকা, তুমি না চম্পকনগরের রাজমাতা। সে দেখো
অগণিত প্রজাবর্গের মুখে হাসি ফোটাতেই হবে। এসো সনকা এসো, আজ আমি যখন তোমার কক্ষে এসেছি, আজকের নিশি আমি তোমার কক্ষে যাপন করব। প্রভাত হলে বেরিয়ে পড়বো দক্ষিণ পাটনে। সুন্দরভাবে এই রাজপ্রাসাদের দায় দায়িত্ব তোমাকে দিয়ে আমি চলে যাব দক্ষিণ পাটনে। এসো। জয় শিব শম্ভ, জয় মা ভবানী, জয় শিব শম্ভ। এই তো আদি চন্দ্রধর নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে পালঙ্কের মধ্যে, তাই এই মুহূর্তে আমায় কামবান নিক্ষেপ করতে হবে চন্দ্রধরের, নইলে যে আমার কার্য সিদ্ধি হবে না। এই মুহূর্তে আমি চন্দ্রধরের অঙ্গে কামবান নিক্ষেপ করলাম। সনকা, এই সনকা, এই সনকা। এত গভীর নিশীতে আপনি উঠলেন যে, কিছু নেবেন বুঝি? সে দেখো, হঠাৎ যেন আমার শরীর শিউরে উঠলো। আমি যেন এই বৃদ্ধ বয়সে পূর্ণ যৌবনতা ফিরে পেয়েছি। তাই তোমাকে আমি জাগিয়ে তুলেছি। কেন জানো সনকা? তোমাকে কাছে পেতে ইচ্ছে করে। এসো সনকা এসো, তুমি আমার তাপিতঙ্গ শীতল করো। ছি! এসো। বন্ধ করুন। আপনার লজ্জা করে না? কিসের লজ্জা? হ্যাঁ, কিসের লজ্জা? আপনার মনে পড়ে কি? এক এক করে ছয় ছয় বিধবা বৌমা ঘরে, হ্যাঁ। আর আপনার এই আচরণ যদি কোনো মতো শুনতে পাই, ছাড়ো তো। ছি, ছি, ছি। ছাড়ো। আপনি আমার দিকে আমি এক পাও আগাবেন না। আমি যার স্ত্রী থাকতে পারি না সনকা। বারবার আমার মনে পড়ে যায় সেদিনের কথা, যেদিন তোমার সীমন্তে সেই দৌড় দিয়ে আমার চম্পকনগরে নিয়ে এসেছিলাম। আজ যেন সেই পূর্ণ যৌবনতা তুমিও ফিরে পেয়েছো। এসো সনকা এসো, তোমাকে কাছে পেতে বড় ইচ্ছে হয়। বন্ধ করুন। আমি সে সমস্ত কিছু করতে পারবো না। আসবেন না। এসো। কোথায় যাবে? ছাড়ুন। এসো সনকা, তোমার কক্ষে নয়। বাড়ির লোক আসবেন, বাড়ির লোক আসবেন। সকলে আসুন, সকলে আসুন। বাড়ির লোক আসবেন। বানিয়ার ডিঙা চুমাবো হে। জয় শিব শম্ভ। ডিঙা চুমাবো 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 হে, বন্ধ বানিয়ার ডিঙা চুমাবো হে। ওগো প্রথমে চুমালাম ডিঙা গেল সিঁদুর দিয়া, ওগো তারপরে চুমালাম ডিঙা ইউলার ধ্বনি দিয়া। ও ডিঙা চুমাবো 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 হে, গন্ধ বানিয়ার ডিঙা চুমাবো হে। ওগো চম্পলারু মামাসি আসিল যে ঘাটে, আবার মনের আনন্দে ডিঙা বরণ করিছে। হ্যাঁ গো, আপনারা কেউ আসবেন না ডিঙা চুমাইতে? আসেন না গো মামাসিরা, ডিঙাটা চুমিয়ে যান। ওগো সারি সারি মামাসি আসিতে লাগিল, ওগো ইউলোর ধ্বনি দিয়ে ডিঙা বরণ করিল। ও ডিঙা চুমাবো 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 হে, বন্ধ বানিয়ার ডিঙা চুমাবো হে। ওগো ইয়ার
বাজুলোর ধ্বনি